চীনের বিশাল দেওয়াল মানে গ্রেট ওয়াল অফ চায়না, পাথর আর মাটি দিয়ে তৈরি একটি কেল্লার মতো দেওয়াল, যাকে চীনের বিভিন্ন শাসক দ্বারা উত্তরী হামলাকারীদের থেকে রক্ষার জন্য 5वीं শতাব্দী ঈসা পূর্ব থেকে 16वीं শতাব্দী ঈসা পূর্ব পর্যন্ত বানানো হয়েছিল। চীন এর এই মহান দেওয়াল 2300 সাল এর থেকেও অধিক পুরনো। এই দেওয়াল দুনিয়ার 7 আজুবার মধ্যে একটি। আসুন এই বিশ্ব প্রসিদ্ধ দেওয়ালের ব্যাপারে কিছু আরও রোচক তথ্য জানি। চীনি ভাষাতে এই দেওয়ালকে ওয়াংলি ঝাংঝাং বলা হয়, যার মানে হয় চীনের বিশাল দেওয়াল। চীন এর পূর্ব সম্রাট কিং শি হুয়াং এর কল্পনার পরে দেওয়াল বানাতে প্রায় 2000 বছর লাগে। এই দেওয়ালের নির্মাণ কোনো এক সম্রাট দ্বারা করা হয়নি, উপরন্তু অনেক সম্রাট রাজা দ্বারা করা হয়। এই দেওয়ালের লম্বাই 6400 কিলোমিটার। এটা দুনিয়ার মানুষ দ্বারা বানানো সবথেকে বড় সংরচনা। এটা পুরো একটি দেওয়াল না, আসলে ছোট ছোট অংশ জুড়ে বানানো। এই দেওয়ালের অনেক শাখাও আছে। যদি এই সব শাখাগুলোকে জুড়ে দেওয়া হয় তো এই দেওয়ালের মোট লম্বাই 21,196 কিলোমিটার হয়ে যাবে। এই দেওয়ালের চওড়াই এতটাই যে একসাথে 5 জন ঘোড়া সাওয়ারি অথবা 10 জন পদাতিক সৈন্য একসাথে পাহারা দিতে পারে। দেওয়ালকে বানানোর সময় এ পাথরকে জোড়া দেবার জন্য চাল এর আটার ব্যবহার করা হয়। এই দেওয়াল থেকে দূর থেকে আসা শত্রুর উপর নজর রাখবার জন্য অনেক জায়গাতে মিনারও বানানো হয়। এই দেওয়ালকে দেশের রক্ষার জন্য বানানো হয়েছিল, কিন্তু এই দেওয়াল অজয় না থাকতে পারে, কারণ চেঙ্গিস খা 1211-তে একে ভেঙে আর পার করে চীনের উপর হামলা করে দেন। 1960 থেকে 1970 এর দশকে লোকেরা এই দেওয়াল থেকে ইট বার করে নিজের জন্য ঘর বানাতে শুরু করে দেন, কিন্তু পরে সরকার এর উপর ব্যান লাগিয়ে দেয়। কিন্তু চুরি আজও হয়, আর চোরাই বাজারে এর একটি ইটের মূল্য $1,00,000 হয়। গ্রেট ওয়াল অফ চায়নার 1/3 অংশ অদৃশ্য হয়ে গেছে। এর কারণ দেওয়ালের সঠিক রক্ষণাবেক্ষণ এর কমতি, ছাড়া প্রাকৃতিক প্রভাব আর চুরি। এমনটা বলা হয় এই দেওয়ালকে বানানোতে যেই শ্রমিক কঠোর পরিশ্রম করতে পারতেন না, ওনাকে এই সমাধি দেওয়া হতো। বিশেষজ্ঞদের মতে একে বানাতে প্রায় 10 লাখ লোক প্রাণ হারায়। এর কারণে এই দেওয়ালকে দুনিয়ার সবথেকে বড় কবরস্থান বলা হয়। চীনের বিশাল দেওয়ালকে দেশের বাইরের শত্রু দ্বারা আক্রমণ থেকে রক্ষার জন্য বানানো হয়েছিল, কিন্তু পরে এর ব্যবহার পরিবহন আর জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য করা হয়। এই দেওয়ালকে প্রথমবার 1970-এ সাধারণ পর্যটকদের জন্য খোলা হয়। চীনি দেওয়ালকে ইউনেস্কো 1987-তে বিশ্ব ধरोहर সূচিতে যুক্ত করেছিল। এটা একমাত্র মানুষ নির্মিত সংরচনা যাকে অন্তরিক্ষ মহাকাশ থেকেও দেখা যায়। পুরো দুনিয়া থেকে প্রায় 1 কোটি পর্যটক প্রতি বছর এই দেওয়ালকে দেখবার জন্য আসেন। বারাক ওবামা, রিচার্ড নিক্সন, কুইন এলিজাবেথ দ্বিতীয় আর জাপানের সম্রাট আকিহিতো সহিত দুনিয়াভর এর প্রায় 400 নেতা এই দেওয়ালকে দেখেছেন।